আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের খুশির সংবাদ নিয়ে চলে এসেছি, কারণ তোমরা সকলেই বলছিলে যে কবে স্কুল খুলবে এবং সেটা নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে এবং সেখান থেকে তোমরা পূর্ণাঙ্গ কোনো ধারণা পেতে পারোনি। আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে তোমাদের কবে স্কুল খুলবে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো, প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা। এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা। এখানে প্রথমে তোমাদের প্রাথমিক বিদ্যালয় খুলবে, তারপরে ধাপে ধাপে যে প্রথমে প্রাথমিক বিদ্যালয়, তারপরে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের সকল কিছু খুলে দেওয়া হবে। এই দেখো একদম ব্রেকিং নিউজ। এখানে দেখো 31শে জুলাই 2024 5:01 PM অর্থাৎ বিকাল 5টায় এটা ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু তোমরা যুগান্তর ওয়েবসাইট, যদি তোমরা যুগান্তর.com দিয়ে সার্চ দাও তাহলে এটা তোমরা পেতে পারো এবং লিখবে যে স্কুল খোলার ঘোষণা। আমরা কিন্তু প্রতিনিয়ত সার্চ দিই এবং চেষ্টা করি যে কখন স্কুল খুলবে এবং তোমাদের সেটা জানিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখো প্রথমে বলেছে যে প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা। প্রথমে প্রাথমিক বিদ্যালয় খুলবে এবং ধাপে ধাপে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। এখানে দেখো দেশের 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা বাদে আগামী রোববার 4ই আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। 4ই আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে। এখানে আরও দেখো, বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 12টি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে। এই এলাকায় বিদ্যালয়গুলোর খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সিটি কর্পোরেশন যে 12টি এলাকা রয়েছে ও নরসিংদী পৌরসভা এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে অন্যান্য সকল স্কুল খুলে দেওয়া হবে। অন্যান্য এলাকার যে প্রাথমিক বিদ্যালয়গুলো সেগুলো খুলে দেওয়া হবে। আর তোমরা জানো যে 4ই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ নিউজ দেওয়া আছে যে এইচএসসি পরীক্ষা হবে 4ই আগস্ট থেকে, তাই প্রাথমিক বিদ্যালয় খুলে দিয়েছে এবং তোমরা ধারণা করে নিতেই পারো যে খুব দ্রুতই যে 4ই আগস্ট থেকে তোমাদের 5, 6, 7 আগস্টের ভিতরে তোমাদের স্কুল খুলে দিবে। এখানে দেখো তিনি আরও বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে, তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। এরপরে দেখো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী 4ই আগস্ট রবিবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। এখানে তিনি আরও বলেন, বা এতে আরও বলা হয়েছে, উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলার চলমান কারফিউয়ের সময় সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। এর আগে গত 24 জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এখানে তোমরা দেখো, এটা কিন্তু যুগান্তর থেকে আমরা তোমাদের দেখালাম। তোমাদের যে মনে করো স্কুল কবে খুলবে সেটা নিয়ে তোমরা চিন্তায় আসো। স্কুল খুলে দেবে খুব দ্রুতই। প্রাথমিক বিদ্যালয় যে অনির্দিষ্টকালের জন্য বন্ধর কথা ছিল সেটা যতক্ষণ খুলে দিয়েছে, তাহলে তোমাদের স্কুলও খুব দ্রুততার সাথেই খুলে দিবে। আর তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ কবে স্কুল খুলবে খুব শীঘ্রই স্কুল খুলে দিবে। 4ই আগস্ট যদি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয় তাহলে নিশ্চয়ই তোমাদের স্কুল 5, 6, 7
এই আগস্টের ভিতরেই খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেগুলো সিটি কর্পোরেশন এলাকা এবং নরসিংদী জেলার যে আওতাভুক্ত যে পৌরসভা রয়েছে ওইখানে ব্যতীত প্রায় সকল জায়গায় স্কুল খুলে দিবে। কারণ তোমরা জানো দেশে আবারও আন্দোলন শুরু হচ্ছে, আবার একটা ঘোষণা পাচ্ছি এবং তোমরা নিউজে অবশ্যই দেখে থাকবে যে দেশে আবার আন্দোলন শুরু হচ্ছে। এই জন্য তোমার যে মেন যে এলাকাগুলো অর্থাৎ শহর এলাকা সেখানেই বেশিরভাগ আন্দোলন হয়, গ্রাম এলাকাতে বেশি আন্দোলন হয় না। এই জন্য মনে করো তোমার শহর এলাকাতে স্কুল হালকা দেরিতে খুলবে। এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের স্কুল কবে খুলবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের ইউনিক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং তোমাদের স্কুল কবে খুলবে সেটা সঠিকটি জানানোর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব। এবং অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিবে যদি ভালো লেগে থাকে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।